whether they are journalists or terrorists. পরিস্ফুট না, পরিষ্কার না, আসলে তারা সাংবাদিক না তারা আসলে কোনো সন্ত্রাসী গ্রুপকে রিপ্রেজেন্ট করছে। এবং যেহেতু তারা পরবর্তীতে কোনো না ছলে বলে কলা কৌশলে আমার কাছে টাকা পয়সা দাবি করছে, আমি ধরেই নেবো তারা সন্ত্রাসী, তারা সাংবাদিক। ওই আকিস সিটির কাছে নপাড়া দুইজন মোটরসাইকেল আরোহী এবং পিছনে একজন, মোট 3 জন পুরো গাড়িটাকে এসকর্ট করে থামায়। আমি আসলেই ভয় পেয়ে গেছিলাম, আমার ড্রাইভারও ভয় পেয়ে গেছিল, কিন্তু ওটা স্পিড ব্রেকার থাকাতে আমার ড্রাইভার গাড়ি থামাতে বাধ্য হয় আসলে। এবং আমি তো প্রথমে মনে করছি সন্ত্রাসী, এরপরে চিন্তা করলাম যে এরা কোনো সন্ত্রাসী না, সন্ত্রাসী বা ওই সেকেলে কোনো পুলিশের ভাব ধারণ করে আসলো কিনা, কারণ তাদের কিন্তু ওভারকোট ওই যেহেতু কিছু ছিল, মুখে চোখে গগলস এবং মুখে তাদের মাস্ক ছিল। আমরা আসলে ভয় পেয়ে গেছি। আমি প্রথমে ওকে বললাম যে তুমি গাড়ি থামাও না, বলছে স্যার এতে স্পিড ব্রেকার, থামাইতে হবে। ও আমাকে বলে এটা পুলিশ হতে পারে। আমি যখন নামলাম, আমি যখন থামালো গাড়ি, তখন ওরা এসে সাংবাদিক পরিচয় দিল। সাংবাদিকের আমি জানি না এরকম নিয়ম আছে কিনা, আপনি গাড়ি স্কোয়াড করে ভয় দেখে আপনি গাড়ি, এবং উনি আমাকে বের হতে বাধ্য করে গাড়ি থেকে। এটাও কেমন ধরনের মানে অশিষ্টাচার, অশোভন আচরণ। আপনি সেভাবে আমার হাসপাতালে এসে যে আপনার কোনো ইনফরমেশন থাকে আপনি হাসপাতালে চাইতে পারতেন, জানতে চাইতেন। তো ওইখানে মাঝপথে, আর ওইখানে সন্ধ্যা প্রায় হয়ে আসছে, সন্ধ্যা ভাব, ওই সময় আপনি এরকম মানে সন্ত্রাসী স্টাইলে গাড়িটা থামাইলেন কেন, আর থামায় এইভাবে হিংস্রতা দেখায় সব তথ্যগুলো জানতে চাইলেন, আপনার ভিডিও ক্লিপটা দেখছেন। যথেষ্ট আক্রমণাত্মক এবং হিংসাত্মক এবং হিংস্রতামূলক আচরণ উনি করছেন, এবং যেটা দুঃখজনক। তার কাছ থেকে আমরা এটা আশা করি নাই, এবং আশা দাবি করা হয়েছে আসলে। এই সাংবাদিকরা কিন্তু আমি আমার যশোরের সাংবাদিক জানতে চাইছি, এবং এরা ফুলতলার 2 জন সাংবাদিক আছেন, একজন হচ্ছে শিরোমণির, এবং বলছে যে আমার সাথে তারা চা খেতে চায়। আমি ভাই কেন আমার সাথে কেন চা খাবে? তারা বলছে যে তারা আমার কাছে কি চায়, বলছে আমি জিজ্ঞেস করলাম কিছু চাই কিনা, বলে হ্যাঁ স্যার আপনার কাছে কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট চাই। আমি বললাম তাদেরকে বলেন যে কেমন পর্যন্ত তারা মুখ হা করে থাকুক, আমার কাছ থেকে একটা পয়সা পাবে না। পথে চলার চেষ্টা করে যারা সত্যবাদী থাকে, তাদের জীবনে একনিষ্ঠ মন্ত্র নিয়ে সামনের দিকে আগাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে অসুস্থ সাংবাদিকদের বিরুদ্ধে, যাদেরকে সাংবাদিক নামে সমাজের মানুষ চিনছে, হলুদ সাংবাদিক যদি আমাদেরকে উত্তক্ত বিরক্ত ত্যাক্ত করতে থাকে, আমরা কিন্তু খুব বেশি দূর যেতে পারবো না। আমাদের গতি কিন্তু মন্ত্রশ্লোক হয়ে যাবে। আমরা চাই যে আপনাদের মতন সুশীল সাংবাদিক আমাদের পাশে দাঁড়ান, এবং ওই সমস্ত অশিষ্ট, অসভ্য, অভদ্র যারা সাংবাদিক নাম ধরি ভুইপর সাংবাদিক, তাদেরকে আপনারা ঠেকান প্লিজ। আমি তো মনে করছি আমাকে আসলে কিডন্যাপ করা হচ্ছে, একদম মানে ট্রুলি স্পিকিং ফ্রম মাই কোর অফ দ্য হার্ট, সোললি স্পিকিং, যে আমার মনে হচ্ছে এরা আমাকে হয়তো ধরে নিয়ে চলে যাবে, এবং দে আর দ্য কিডন্যাপার। কারণ সাংবাদিকের আচরণ কখনো এটা হতে পারে কিনা আপনারাই বলেন। এইভাবে আমাকে জোর করে, মানে একজন পরিচালক, যিনি পরিচালকের দায়িত্বে আছেন, তাকে গাড়ি থেকে গাড়িকে থামায়, গাড়ি থেকে নামায় জোরপূর্বক তাকে দাঁড় করানো, এটা কোন ধরনের শিষ্টতার মধ্যে পড়ে? এবং আমি তো মনে করছি ওনারা মনে আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তা আল্লাহ শুকরিয়া, আমি তখন তো মনে মনে দোয়া করতেছিলাম আল্লাহ এরকম কিছু যেন না ঘটে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মিস্টার জাহাঙ্গীর, উনি গতকালকেও আসছিলেন, আজকেও আসছেন। উনি অসুস্থ, তার কারণে আসছেন। সাইমultaneously আমি তাকে পুরো ঘটনাটা ডিটেইল করি, মাইক্রো ডিটেইল, এবং উনি এই ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে আশ্বস্ত করছেন। দরকার হলে আমি থানাতে, লোকালস্থ সোনাডাঙ্গা থানাতে আমি আমার লিখিত অভিযোগ জানাবো। ওই সময় এরকম ভাবে অবস্থা চলতে থাকলে আমরা অ্যাকশনে যাব। আমরা অলরেডি নিকটস্থ থানাকে জানিয়েছি, এরপরে আমরা মানহানি মামলার দিকেও যেতে পারি। আমরা ভালো কিছু করতে চাই, এই হাসপাতালকে আমরা সন্ত্রাসী মুক্ত এবং আমরা সমস্ত করাপ্টেড ফ্রি একটা জোন, একটা হসপিটাল আমরা তৈরি করতে চাই। আমি যখন যশোর আরশি বেডে তত্ত্বাবধায়ক ছিলাম, আপনারা খোঁজ নিয়ে দেখবেন ওইখানে আমি কিরকম ব্যবস্থা নিয়েছি। ওখানে সমস্ত কিছু আমরা ক্লিন করার চেষ্টা করছি। যেখানে 6 থেকে 7 লাখ জমা হতো, আমি অটোমেশন করার চেষ্টা করছি পার্সোনাল উদ্যোগে, পার্সোনালি ফোর্টে। সেখানে 26 থেকে 32 লক্ষ টাকা প্রতি মাসে জমা হতো। 1.5 বছরের মধ্যে 1.5 কোটি টাকা অতিরিক্ত বাংলাদেশ সরকারের কোষাগারে এটা জমা হয়। আমরা ওই সিস্টেমে, ওই ফ্যাশনে আমরা এখানেও আমরা সামনে অ্যাডভান্সমেন্টে যেতে চাচ্ছি। আমরা অলরেডি এখানে প্যাথোলজিতে হাত দিয়েছি, আমরা এখানে অলরেডি কিচেনে হাত দিয়েছি। দালাল নির্মূলের জন্য আমরা গত সপ্তাহে 8 জন, তার আগের সপ্তাহে 4 জনকে আমরা ধরে পুলিশের কাছে আমরা জানাইছি, আমার এখানকার পুলিশ এবং আমার থানাকেও জানানো হয়েছে। আমরা চাচ্ছি, আমরা এখানে ভিজিটর কন্ট্রোলের জন্য কার্ড তৈরি প্রসেসের মধ্যে আসছি। আমরা পুরো